আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কুকিং রেসিপি বা মনিরাতে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ডাবের পুডিং। আপনারা যদি এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খান তবে আপনাদের মন প্রাণ কলিজা ঠান্ডা করে দিবে। চলুন দেখা যাক আজকের এই রেসিপিটি। ডাবের পুডিংটা এই গরমে সবাই একবার হলেও বানিয়ে খাবেন। ডাবের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা কচি ডাব নিয়ে নিচ্ছি চিনি, নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। এখন আমি ডাবটা থেকে পানিটা বের করে নিচ্ছি। ভীষণ মজা হয়েছিল খেতে। ডাবের মুখটা ছিদ্রি করে নিয়েছি, একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে ডাবের পানিটুকু ঢেলে নিচ্ছি। ডাব থেকে আমি সবটুকু পানি বের করে নিয়েছি। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন। এবার ডাবের পানিটা আমি ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি। ডাব থেকে ডাবের শাঁসগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। ওটা আমি ডাবের পুডিংয়ে ব্যবহার করব। ডাবের শাঁসগুলি আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিতে হবে, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। মিশ্রণটা ঘন হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আগে থেকে ডাবের শাঁসগুলো ডাবের মিশ্রণের উপরে দিয়ে দিচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।